রহিম। আমি আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও অনিশ্চয়তা তৈরি হয়েছে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে। একদিকে জামাত এনসিপি সংবিধান পরিবর্তনে রাজি থাকলেও বিএনপি এই প্রক্রিয়াতে রাজি নয়, যা নিয়ে শুরু হয়েছে বড় সংকট। প্রথমত, বাংলাদেশের সংবিধানের এই সংস্কার হলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে বাড়বে রাষ্ট্রপতির মর্যাদা। কেন বিএনপি এই সংস্কারের পক্ষে নয়? কি রয়েছে এতে? প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য রক্ষা করা এবং প্রধানমন্ত্রী যেন এককভাবে ক্ষমতার অধিকারী না হতে পারেন, সেই ব্যবস্থা রাখা হয়েছে এই সংস্কারে। এতে বিপদে পড়তে পারে বিএনপি। একই ব্যক্তি পরপর 2 মেয়াদে প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই নিয়ম পরিবর্তন হতো। এতে তারেক রহমান হয়তো আর প্রধানমন্ত্রী নাও থাকতে পারতেন। এছাড়াও সংবিধানের সংস্কারে বিচার বিভাগের স্বাধীনতা এবং স্থানীয় প্রশাসনের ক্ষমতার কোণঠাসা হবে এমপি মন্ত্রীরা। মূলত আইনের মাধ্যমেই ক্ষমতা ঘুরপাক খেত, যাতে সরকারের মূল্য থাকবে না বললেই চলে।